ইন কান্ট্রি সুইচের ক্ষেত্রে অ্যাবসলিউটলি কোনো সমস্যা নেই। আপনি যদি শেফ হিসেবে থেকে থাকেন, আপনি শেফ হিসেবেই আপনি সুইচ করতে পারবেন। এখানে একটাই সমস্যা, সেটা হচ্ছে যে ওরা সেলারির ক্ষেত্রে কোনো প্রকার ট্রানজিশনাল পিরিয়ড রাখে নাই। কোনো ট্রানজিশন রাখে নাই। তার মানে হচ্ছে যে আপনার ক্ষেত্রে যে নতুন যে সেলারিটা তারা ধার্য করেছে, আপনি যখন সুইচ করবেন, ওই বর্ধিত যে সেলারিটা আপনার এমপ্লয়ার আপনাকে দিতে হবে, সেই ক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে অ্যাবসলিউটলি কোনো সমস্যা নাই। তো অবভিয়াসলি শর্টেজ অকুপেশনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট, আমি এই জিনিসটা বলি নাই তানভীর ভাই। সেটা হচ্ছে যে সকল পজিশনে আপনার আসতে পারবে শর্টেজ অকুপেশন লিস্টে যে জবগুলো রয়েছে, সেই জবগুলিতে আপনার বাইরে থেকে আসতে কোনো সমস্যা নাই। শুধুমাত্র সমস্যা হচ্ছে কেয়ার ওয়ার্কার আর সিনিয়র কেয়ার ওয়ার্কার, এই ২ টা পোস্টে। অন্য কোনো জব লিস্টে আপনার বাইরে থেকে আসতে সমস্যা নাই। একটা মাত্র সমস্যা রয়েছে, আই মিন স্পাউস যদি থাকে তারা কিন্তু অন্য ভিসায় অ্যাপ্লিকেশন করতে কোনো বাধা থাকছে না। তারা ভিজিট ভিসা আসতে পারে। তারা চাইলে নিজেরাও অন্য একটা স্পন্সর জব নিয়ে আবার আসতে পারে। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner.